হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করবো 3 ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে কোশ্চেন পেপার। ওকে, এরা তোমাদের থার্ড শিফটে বোথ শিফট, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, এবং ফার্স্ট শিফটে যেটা কাল ভিডিও দিয়েছিলাম তার সাথে কিছু কোশ্চেনে কারেকশন করেছি, কিছু কোশ্চেন অ্যাড করেছি। তো সেগুলো সব তোমরা এখানে একটু দেখে নাও, এবং সেকেন্ড শিফটে সবগুলো প্রশ্ন যতগুলো পেজ কালেক্ট করতে পেরেছি। এবার দেখো প্রথম প্রশ্ন আমাদের যেটা ছিল, কি বলেছে দেখো, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। তো আমাদের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটি, যেটা নর্থ ইস্ট ইন্ডিয়াতে অবস্থিত। তো সেখানে এটার অ্যান্সার হয়ে যাবে লোকটাক লেক। খুব ইম্পর্টেন্ট, খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের পরীক্ষায় করেছে। লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তো এটা অ্যান্সার হয়ে যাবে রেড ক্লিফ লাইন বা এলওসি। এলওসি আলাদা, কিন্তু রেড ক্লিফ লাইন এটাও আলাদা। বেঙ্গল গ্যাজেট স্টার্টেড বাই, তো বেঙ্গল গ্যাজেট কে শুরু করেছিলেন। তো এটা হিস্ট্রির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হিস্ট্রি থেকে। তো এটা শুরু করেছিলেন জেমস অগাস্টাস হিকি। তারপরের প্রশ্নটা দেখো, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, 500 কেজি বোম টেস্ট অ্যাট পোখরান বাই হুইচ অর্গানাইজেশন। তো এটা করেছিল ডিআরডিও। এবং এই পোখরান এই টপিকটা কিন্তু রিসেন্টলি খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসছে। এই প্রশ্নটা নতুন অ্যাড হয়েছে, অভিজ্ঞান শকুন্তলামে শকুন্তলার ছেলের নাম কী ছিল। তো শকুন্তলামের ছেলের নাম ছিল ভরত। রবীন্দ্রনাথ টেগোর লিটারেরি প্রাইজ 2019 কে পেয়েছেন। তো এটা পেয়েছেন রানা দাশগুপ্ত, এবং তার সাথে মনে রাখবে 2020 অ্যাওয়ার্ড তোমাদের ঘোষিত হয়ে গেছে, এটা পেয়েছেন রাজকমল ঝা। কান্ট্রি হ্যাভিং মোস্ট অপারেশনাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর, কোন দেশে সব থেকে বেশি অপারেশনাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে। তো এটা রয়েছে ইউনাইটেড স্টেট। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর ফাউন্ডারকে বা প্রতিষ্ঠাতাকে, তো এর প্রতিষ্ঠাতা হচ্ছেন দাদাভাই নৌরোজি। গোয়ার চিফ মিনিস্টারকে তোমার কাছে জানতে চেয়েছে, তো এটা অ্যান্সার হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। তার সাথে গভর্নরটাও জেনে রাখো, এটা হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি। ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাকাউন্ট রিলেটেড কোশ্চেন ছিল, প্রশ্ন কেউ কমেন্ট করেনি, তাই এটা আমি তোমাদের সঠিক অ্যান্সার দিতে পারছি না। রাইট টু ওয়াটার এনসিওরিং 55 লিটার অফ ওয়াটার টু ইচ পার্সন বাই হুইচ স্টেট। একটা নতুন স্কিম শুরু করেছে, যে প্রত্যেক পার্সনকে 55 লিটার করে জল দেওয়া হবে, দিতেই হবে আর কি। তো এটা করেছিল মধ্যপ্রদেশ রাজ্য সরকার। তারপর দেখো, কোন লঞ্চটি সেনাবাহিনীর উন্নতির সাথে সম্পর্কিত। তো এই কোশ্চেনটা অনেক বড় ছিল, আমি ছোটোখাটোভাবে করে দিচ্ছি। তো মনে রাখবে জিএসএলভি মার্ক 2F11, এটা হচ্ছে একটা লকেট, এবং এর সাথে মনে রাখবে এখানে GSAT-7A ইজ অ্যান অ্যাডভান্সড মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট। এই GSAT-7A এইটাকে লঞ্চ করা হয়েছিল। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট, মিন্ট প্রাইমারিলি ফর দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় এয়ারফোর্সের জন্য এবং ইন্ডিয়ান আর্মির জন্য। এখানে 30% ক্যাপাসিটিরা ইউজ করতে পারবে। তো এইটা হচ্ছে হয় এইটা তোমার অপশানে থাকবে, না হয় এটা তোমার অপশানে থাকবে। অজন্তা কেভ কোন শহরে অবস্থিত। তো অজন্তা কেভ এটা হচ্ছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে এটা অবস্থিত। সরি, এখানে একটা প্রশ্ন বাদ পড়ে গেছে, এটা একটু দেখে নাও। ওরছা, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট, এটা কোন শহরে অবস্থিত। তো এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এরপর দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর জানতে চেয়েছে। তো এইটা অ্যান্সার হয়ে যাবে CD দেশমুখ। ন্যাসকমের ফুল ফর্ম জানতে চেয়েছে। তো ন্যাসকম এর ফুল ফর্ম হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন এসেছিল। তো মনে রাখবে 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। এখানে কৃষিকাজের ওপর জোর দেওয়া হয়েছিল, এটা তোমাদের পরীক্ষায় আসে। চরমপন্থী নেতা কে ছিলেন, এরকমভাবে অপশানটা ছিল। তো অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক, এটা তোমাদের পরীক্ষায় অপশানে ছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, গ্রাফাইট কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়। তো মনে রাখবে গ্রাফাইট সব থেকে বেশি পাওয়া যায় অরুণাচল প্রদেশ। প্রথম কোন রাজ্যটি সিগারেটের ওপর ব্যান্ড লাগিয়েছে। তো এটা করেছে ঝাড়খণ্ড। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে কৃষকরা এক বছরে মোট কত টাকা পাবে। তো 6,000 টাকা পাবে। উত্তরপ্রদেশ যদি লখনৌ হয়, মধ্যপ্রদেশ কী হবে। তো মধ্যপ্রদেশ ভোপাল হবে। তারপর দেখো সিয়াং রিভার, দেখো সিয়াং রিভার এটাকে অরুণাচল প্রদেশে বলা হয়, মানে সরি ব্রহ্মপুত্র রিভার বা ব্রহ্মপুত্র নদী, এটাকে অরুণাচল প্রদেশে বলা হয় সিয়াং রিভার। ওকে, তো এই সিয়াং রিভারের উপর 300 মিটার স্টিল কেবল ব্রিজ তৈরি হচ্ছে, এটি কোন রাজ্যে অবস্থিত। তো এটা অ্যান্সার অরুণাচল প্রদেশ হয়েই যাচ্ছে। নিম্নোক্ত কোনটি বৈজ্ঞানিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো ফোর্টরান হয়ে যাবে এখানে, এটা সঠিক অ্যান্সার। এবার দেখো, রাইট টু ইকুয়ালিটি সমান অধিকার, এটা কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে। তো 14 থেকে 18 নম্বর ধারায় এটা বর্ণিত রয়েছে। কাল রাতে আমি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে খুব ভালো একটা ক্লাস করিয়ে দিয়েছিলাম, জেনারেল সায়েন্সে 20টা প্রশ্ন ছিল। তো এবং তার সাথে তোমাদের
কনস্টিটিউশন থেকে 30টা প্রশ্ন ছিল, তো ওই ক্লাসটা একটু দেখে নেবে, 7000 জিকের যে ক্লাসটা করিয়েছিলাম। এবার দেখো নিম্নোক্ত কোন ভারতীয় মহিলা বক্সার 6বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে? তো এটা জিতেছেন মেরি কম। অপারেশন বিজয় কোনটির সাথে সম্পর্কিত? তো এটা কার্গিল যুদ্ধ 1999, এটার সাথে সম্পর্কিত। নিম্নোক্ত কোনটি কেরালার নৃত্য যেখানে 8 জন ব্যক্তি নৃত্য করতে থাকে? তো এইটার অ্যান্সার হচ্ছে তিরাবতিরা কালী, ওকে। এবং এখানে 8 জন মহিলারা একসাথে ড্যান্স করে। এবার চলে আসি আমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন। ভারত কোনটির সদস্য নয়? তো ইউনাইটেড নেশনসের ভারত সদস্য, এসসিওর ভারত সদস্য, G20-র ভারত সদস্য নয়। কার? ন্যাটোর সদস্য নয় ভারত। ফার্স্ট লোকসভা ইলেকশন কবে হয়েছিল? দেখো এটা রিপিটেড প্রশ্ন। তো এটা 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952 পর্যন্ত হয়েছিল। ফার্স্ট চেয়ারপারসন অফ নীতি আয়োগ, এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন। এটা অ্যান্সার হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। তো সেকেন্ড শিফটে কিন্তু পরপর দুটো তোমরা কমন পেয়ে গেলে। তারপর এরকম একটা প্রশ্ন ছিল, পুরো প্রশ্নটা আমি বুঝতে পারছি না। ফোর্স রেসপন্সিবল ফর ওয়াইন ফ্লো, তো এটা আমি ঠিক বুঝতে পারছি না যে এক্সাক্ট প্রশ্নটা কী ছিল। এবার দেখো জিএসটি ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ মিনিস্ট্রি, মানে জিএসটিটা কোন মিনিস্ট্রি তোমাদের ইমপ্লিমেন্ট করেছে? তো এখানে দেখো এটার অ্যান্সার হয়ে যাবে ফিনান্স মিনিস্ট্রি। তারপর দেখো হোয়ার ইজ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আমরা প্রত্যেকেই জানি দেহরাদুনে এটা অবস্থিত। নেক্সট চলে আসি, দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি কোন দেশের সুপ্রিম কোর্ট ইনাগোরেট করেছে? তো এটা করেছে মরিশাসের। এরপর দেখো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, 6th লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া। তো আমরা ভারত জানি 7, তো 6 নম্বরে কে রয়েছে? 6 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আকাশের রং নীল হয় কারণ কি? তো এটাও সবথেকে ইজিয়েস্ট প্রশ্ন, তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাসে পেয়ে যাবে, স্ক্যাটারিং অফ লাইট। নেক্সট চলে আসি, আজমেরের সাথে কার নাম জড়িত? তোমাদের মধ্যে একজন তো এটা কমেন্ট করেছিল, খ্বাজা মঈনুদ্দিন চিশতি। এটা তোমাদের এর দরগাটা আজমেরে অবস্থিত। তো এইটা তোমাদের অপশানে ছিল যত সম্ভব, একটু কমেন্ট করে দিও যারা পরীক্ষা দিয়েছো সেকেন্ড শিফটে। ভাইসরয় পদ কবে থেকে হয়েছিল? তো দেখো গভর্নর জেনারেল পদ বন্ধ হয়ে গিয়ে ভাইসরয় শুরু হয়েছিল 1858 সালে, এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? তো সিভিল সার্ভিস ডে পালিত হচ্ছে 21 এপ্রিল। কালিদাস সম্মান কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মধ্যপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। এরপর দেখো অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বানানো সেকেন্ড কান্ট্রি কোনটি তোমার কাছে জানতে চেয়েছে? তো সেকেন্ড হচ্ছে রাশিয়া, 1 নম্বর হচ্ছে ইউএসএ, থার্ড হচ্ছে চায়না এবং ফোর্থ হচ্ছে ভারত। ইসরো মানবরহিত মিশনের নাম কি? তো গাগায়ান, এটা হচ্ছে ইসরো মানবরহিত মিশনের নাম। এরপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল, কাজিরঙ্গা ওয়ান হর্ন রিওনো, মানে একশৃঙ্গ গন্ডার, এই টাইপের একটা কোশ্চেন ছিল। তো এইটা এক্সাক্ট প্রশ্নটা পাইনি, তবে এরকম টাইপের প্রশ্নটা ছিল, তোমাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে। আবার দেখো গান্ধীজি থেকে প্রশ্ন এসছে যে 1922 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, কারণ কি? বারবার আমরা বলেছিলাম চৌরি চৌরা ঘটনার জন্য, সবাই এটা অ্যান্সার করে আসবে। লাল লিটমাস নীল হলে পিএইচ এর মান কত হয়? তো লাল লিটমাস নীল হলে পিএইচ এর মান 7 থেকে বেশি হয়। এবার যদি নীল থেকে লাল হয় তাহলে 7 থেকে কম হবে, ওকে। ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়? তো সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ পুরুষ বলা হয়। তো তুলনামূলক প্রশ্নগুলো তোমরা পারবে, আই হোপ ইজি টাইপেরই এসছে। হার্ট যদি ব্লাড পাম্প হয় লাংস কি হবে? হার্ট যদি ব্লাড পাম্প হয় লাংস কি হবে? তো এখানে দেখো লাংস কী হয়ে যাচ্ছে? রেসপিরেশন হবে। তারপরে দেখো কোমলাস্থি উপস্থিত আছে কোন মাছের? এরকম টাইপের প্রশ্নটা ছিল, তোমাদের এরকম অপশন ছিল সালমন, টুনা, শার্ক, রুই। তো এখানে শার্ক অ্যান্সার হয়ে যাবে। কম্পিউটার স্ক্রিনে যেটা ব্লিঙ্ক করে, যেটা তীরের মতো, তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় কার্সার। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার রাজত্বকালে হয়েছিল? তো আমরা প্রত্যেকে জানি সম্রাট অশোকের আমলে পাটলিপুত্রতে এটা হয়েছিল। চতুর্থ কনিষ্কের আমলে হয়েছিল, কাশ্মীরে হয়েছিল, এটাও মনে রাখবে। 2020 পর্যন্ত সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার প্রাপ্ত কে? তো মালালা ইউসুফজাই, তিনি 17 বছর বয়সে সবথেকে মানে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন, 2014 সালে পেয়েছিলেন, এটাও মনে রাখবে। ডেন্টিস্টরা কোন লেন্স ইউজ করে? তো আমরা প্রত্যেকে জানি কনকেভ লেন্স ইউজ করে। তো খুব ইজি টাইপেরই আমি বলবো অন্য দিনের তুলনায়। এবার দেখো প্ল্যানিং কমিশন কবে বন্ধ হয়েছিল? তো প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে গেছিলো 2014 সালে। 2015 সাল থেকে কি শুরু হয়েছিল? নীতি আয়োগ শুরু হয়েছিল। নেক্সট দেখো মনিটরের যে স্ক্রিনে যেটা আমরা দেখা যায় তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। নেপাল ভারতে কতগুলি রাজ্যের সাথে সীমানা ভাগ করে? তো 5টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে, এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন, তো এটাও তোমরা পারবে। এরকম একটা নতুন প্রশ্ন এসেছিলো, ফেম 2 কোনটির সাথে সম্পর্কিত? তো
তো এটা হচ্ছে ভেহিকেল সাবসিডিয়ারি ইলেকট্রিক কার্সের সাথে এটা সম্পর্কিত। কোশ্চেনটা কিন্তু অনেক বড় ছিল, আমি তোমাদের শর্টে শর্টে বলে দিচ্ছি। এবার দেখো নাবার্ডের ফুল ফর্ম জানতে চেয়েছে, এটাও ইজিয়েস্ট প্রশ্ন। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং তার সাথে নাবার্ড এস্টাবলিশ হয়েছিল 1982-তে, এটাও মনে রাখো। আবার একটা নতুন মন্দির রিলেটেড প্রশ্ন এসছে, মুর্দেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। সোনাল মান সিং কোন খেলার সাথে কোনটির সাথে সম্পর্কিত? খেলা হবে না, কোনটির সাথে সম্পর্কিত? তিনি একজন ক্লাসিক্যাল ড্যান্সার। মন্ত্রী পরিষদের অন্তিম নির্ণয় কার দ্বারা রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হয়? তো এটা পৌঁছানো হয় প্রধানমন্ত্রীর দ্বারা। নমামি গঙ্গে প্রকল্প শুরু করা হয়েছিল কারণ কি? তো এটা হচ্ছে ক্লিন গঙ্গা, মানে পলিউশন যে হচ্ছে সেটাকে পরিষ্কার করার জন্য। তো পলিউশন তোমাদের অপশানে ছিল। দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন ভিনসেন্ট আর্থার স্মিথ। ইউনাইটেড নেশনসের অস্থায়ী মেম্বার কান্ট্রি কতগুলো? তো আরেকবার বলে দিই, এখানে এটা অ্যান্সার হচ্ছে 10টি। তো সবার প্রথম মনে রাখবে ইউনাইটেড নেশনসের টোটাল 15টা কান্ট্রি মেম্বার, তার মধ্যে 5টা হচ্ছে পার্মানেন্ট এবং 10টা হচ্ছে নন পার্মানেন্ট। যেখানে এই প্রশ্নটা দিয়েছে এখানে নন পার্মানেন্ট জানতে চেয়েছে, তো 10টা। এবং ভারত মনে রাখবে এই নন পার্মানেন্ট মেম্বারের মধ্যে একজন। আউটার পার্ট অফ আর্থ, তো পৃথিবীর আউটার পার্ট এটা কী বলা হয়, এরকম টাইপের কোনো একটা প্রশ্ন ছিল। তো ক্রাস্ট তোমাদের অপশানে থাকলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো টোটাল এই এতগুলো প্রশ্নই তোমাদের প্রায় 60+ বা 65+ কোশ্চেন আমরা এখানে ডিসকাস করলাম। এই কোশ্চেনগুলোই কালেক্ট করতে পেরেছিলাম এবং এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে এসেছিলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং তার সাথে বলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে। এই ভিডিওর প্রথম ডেসক্রিপশনেই প্রথম লিঙ্কটা পেয়ে যাবে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।